জানেন, মানে ইকোনমিস্ট, বিরাট ইকোনমিস্ট। আমরা চ্যানেলে বসে ইকোনমি থিওরি নতুন করে বুঝিয়ে দিতে পারি। এটা জানেন তো, লাইসেন্স টু শুট, মানে এটা এটা সোমনাথদাও পারে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে, কিন্তু একটু ঝুঁকে থাকে, কিন্তু আমি তো পারে আর কি। যাই হোক, আমি এসে বিষয়ে যাচ্ছি না। আমি বিচারকরা তো বিচার করে দিয়েছেন, চুলচেরা বিচার হয়েছে। আমি আপনাদের এইটুকু একজন সাংবাদিক হিসেবে বলতে পারি, বিভিন্ন রিয়ালিটি শো দেখেন না, বিভিন্ন প্রতিযোগিতা দেখেন, এখানে সেরকম বিচার হয়নি। এখানে বিচারটা সত্যি প্রতিভা নিয়েই হয়েছে। এবার আমি যেভাবে ডাকবো একবারও ভাববেন না, মানে তোমাদের মধ্যে কেউ ভেবো না যে বিচারকদের নাম্বার অনুযায়ী ডাকছি। এইবার সাংবাদিক হিসেবে, অর্বাচীন সাংবাদিক হিসেবে আমি এক একজনকে ডাকছি তাদের প্রেক্ষাপট অনুযায়ী। মানে বারবার করে বলছি, আমি যাকে প্রথমে ডাকবো এটা ভেবে ফেলবেন না এরা লাস্ট হয়েছে। এটা আমি আমার মতো করে সাজিয়েছি, বুঝতে পেরেছেন তো? আমি প্রথমে ডেকে নেব দুটি অসাধারণ মেয়ে। একজন এসেছে আসানসোল থেকে, এবং আরেকজন এসেছে নদিয়া কৃষ্ণনগরের ভালুকা থেকে। দুজনেই ক্লাস 7-এ পড়ে, তাই তো? আমি প্রথমে ওদের ডেকে নেব। কারণ ডাকলাম, ক্লাস 7, এরা সর্বকনিষ্ঠ। নম্বরের দিক থেকে নয়, কিন্তু যেহেতু ক্লাস 7-এর এই দুটি মেয়ে আজকে আপনাদের এখানে এসেছে, একজন প্রত্যুষা এসেছে আসানসোল থেকে, তিয়াশা এসেছে কৃষ্ণনগরের ঠিক পাশে একটা অদ্ভুত সুন্দর জায়গা আছে, তার নাম ভালুকা। আমি সেখানেও গিয়েছি, আসানসোলে তো গিয়েইছি। তা এদের দুজনকে প্রথমেই পুরস্কার করার জন্যে আমি সৈয়দ জিয়াউল মুস্তাফাকে ডেকে